বাংলাদেশের ইংরেজি পত্রিকা দি নিউ এজের প্রধান শিরোনাম সুযোগ সুবিধা নিয়ে সমালোচনার মুখে ডক্টর ইউনূস। প্রতিবেদনে বলা হচ্ছে, ক্ষমতায় থাকাকালীন বিশেষ সুযোগ সুবিধা নেওয়ায় নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি সমালোচনার মুখে পড়েছেন। ২০২৪ সালের ৮ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন। এরপর তার প্রতিষ্ঠিত গ্রামীণ গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠান দ্রুত সরকারি অনুমোদন ও বিশেষ সুযোগ সুবিধা পায়। এর মধ্যে রয়েছে ঢাকা শহরে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন, গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস জনশক্তি রপ্তানির লাইসেন্স, গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি। সেই সাথে আছে গ্রামীণ ব্যাংকের কর মওকুফ ও সরকারি ব্যাংকের শেয়ারের পরিমাণ ২৫% থেকে কমিয়ে ১০% করা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন ও লঙ্ঘন ও অর্থ পাচারের মামলা দ্রুত খারিজ হয়ে যাওয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশিষ্টজনরা বলছেন, এভাবেই নিজ প্রতিষ্ঠানের সুবিধা পাওয়া এবং মামলা খারিজ হওয়া স্বার্থের সংঘর্ষ তৈরি করে এবং জন আস্থা হারানোর ঝুঁকি বাড়ায়। ইউনূসপন্থীরা দাবি করছেন, এসব সিদ্ধান্ত রাজনৈতিক প্রতিহিংসার কারণে আগে আটকে ছিল, এখন নিয়ম মেনেই অনুমোদন দেওয়া হয়েছে। তবে বিভিন্ন মহল মনে করছে, প্রক্রিয়ায় স্বচ্ছতা ও স্বার্থের দ্বন্দ্বের বিষয়টি খোলসা না হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে।